গুড মর্নিং আর ওয়েলকাম তোমাদেরকে আর একটি নতুন ভিডিও, নতুন সিরিজ আমি শুরু করছি। এই ভিডিওতে আমরা কন্টিনিউ করব প্রথমে নবদ্বীপ, মায়াপুর, সেখানে মায়াপুরের ইস্কন আরও অন্যান্য মন্দির। আমি 3 বছর আগে মায়াপুর গেছিলাম, তো সেই ভিডিওটাও এই চ্যানেলেই আপলোড করা আছে, তো পুরনো ভিডিও তোমরা দেখতে পারো। তো এখন আমি মায়াপুরের জন্য ট্রেনের ওয়েট করছি। হাওড়া থেকে প্রত্যেক 2 ঘন্টায় একটি করে লোকাল ট্রেন নবদ্বীপ ধাম স্টেশনে যাচ্ছে। এবার নবদ্বীপ ধাম স্টেশন থেকে আমরা টোটো করে চলে যাব মায়াপুরে। তো আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে ব্যান্ডেল স্টেশনে, আর আমি এই ভিডিওটা এখন ব্যান্ডেল স্টেশন থেকেই শুরু করছি, কারণ এমন টাইমে এসেছিলাম যে হাওড়া স্টেশন থেকে ভিডিওটা যে কন্টিনিউ করবো সেইটার আর সুযোগ হয়নি। পৌঁছে গেছি নবদ্বীপ ধাম স্টেশনে। এবার চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনের বাইরে। এইখান থেকে আমরা টোটো করে যাচ্ছি ফেরিঘাট, মানে লঞ্চে চড়বো। এরপরে লঞ্চে চেপেই আমরা মায়াপুর যাব। তো এখান থেকে টোটোতে নেবে 20 টাকা করে পার পারসন। একদম ফেরিঘাটের গেটের কাছে নামিয়ে দিল। এবার ওখান থেকে আমরা লঞ্চে ওঠার জন্য টিকিট কাটবো। ওই দেখো সামনে দূরে ইস্কন মন্দির দেখা যাচ্ছে। আমরা এই লঞ্চে উঠবো। লঞ্চে 10 টাকা করে টিকিট কেটে এসেছি। লঞ্চ কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। মায়াপুর পৌঁছে মানে লঞ্চ থেকে নেমে একদম লঞ্চ ঘাটের কাছেই হোটেল ত্রিদেবে একটা রুম নিয়ে ওখানে ফ্রেশ হয়ে এখন বেরিয়েছি লাঞ্চ করতে। লাঞ্চ হয়নি, এখন বাজে দুপুর 2টো। আর ঠিক আগে মানে 3 বছর আগেও যদি আমার ভিডিওটা দেখো তখন আমরা একই হোটেলেই ছিলাম। তো এবার আর রিস্ক নেইনি, যেহেতু পিক সিজনে ছিলাম। তো সেইবারেও আমি এই একই হোটেলেই ছিলাম, তোমরা ভিডিওটা চেক করতে পারো। কিন্তু সেবারে আমি একা এসেছিলাম, আর এইবারে আমি আর আমার সঙ্গে আছে স্নেহা। চলো লাঞ্চ করি, তারপরে বিকেলে আমি যাব মন্দিরে। লাঞ্চ করার পরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে মায়াপুর যে মন্দির সেই মন্দিরে যাব, কারণ 6টা থেকে সন্ধ্যা আরতি শুরু হবে। এখন 5টা বাজলেও আজকে যেহেতু বর্ষার ওয়েদার, সেই জন্য পুরো মানে মেঘলা আর অন্ধকার হয়ে আছে চারিদিকটা। সকালে কত রোদ ছিল যখন এসছি, ঠিক মানে 1-2 ঘন্টা ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে দেখি পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের হোটেল থেকে এবার আমি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। বেশি নয়, জাস্ট 500 থেকে 600 মিটার রাস্তা আমাদের হোটেল থেকে। হোটেল থেকে মানে অ্যাকচুয়ালি যে লঞ্চ ঘাট আছে সেই ফেরিঘাট থেকেই মন্দিরের ডিস্টেন্স 600-700 মিটার। আর রাস্তাতে অসংখ্য ছোট ছোট মন্দির পড়বে পথে যেতে যেতে। কালী মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, অনেক মন্দির পড়বে। আর 700 মিটার রাস্তা। হেঁটে যেতে চাইলেও তোমরা হেঁটে যেতে পারো, না চাইলেও এখানে টোটো আছে, 10 টাকা করে নেবে। টোটো একদম মন্দিরের গেটের সামনে পৌঁছে দেবে। হাঁটতে মানে মন্দির যাওয়ার পথেই ঠিক 200 থেকে 300 মিটার ক্রস করার পরেই আমরা একটা চৈতন্য গৌড়ীয় মঠ দেখতে পেয়েছি। তার ভেতরেই প্রবেশ করছি। এটা হচ্ছে সমাধি মন্দির। মন্দিরের কাছাকাছি চলে এসেছি।
এবার যারা কৃষ্ণনগর থেকে আসছো, কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট বাস একদম মন্দিরের কাছেই আছে। আর মন্দিরের পাশেই মানে একদম উইথিন 100 মিটারের মধ্যে কি থাকে, প্রচুর পরিমাণে হোটেল। আর এখানে অনেক টোটো আছে, যেটা মানে রাস্তায় বেরোলেই এরকম করে বলতে থাকবে যে 200 থেকে 300 টাকার মধ্যে 2-3 ঘন্টা কিছু কিছু মন্দিরে সাইট সিন করাবে। আর এখানে অনেক দোকান আছে, এই দুপাশে কিছু খুলেছে, আজকে বৃষ্টির জন্য অনেক দোকান খোলেও নি। এবার মেন মন্দিরের মধ্যে এরকম এন্ট্রি নিচ্ছি, এদিকে হচ্ছে এন্ট্রি। আগের বার এই জায়গাগুলোতে আমি খুব ভালো করে ঘুরিয়ে দেখিয়েছিলাম, কারণ প্রচুর ফাঁকা ছিল। মানে আমরা যখন আসি তখন এমন টাইম ছিল, এক্সামের টাইম ছিল, সেই জন্য পুরো ফাঁকা ছিল। আর আজকে এতটাই ভিড় যে কোথাও দাঁড়ানোর আমি ঠিকমতো জায়গা পাচ্ছি না। মানে পুরো পেছনটা দেখো, পুরো ভিড়। এটা তো জাস্ট এন্ট্রি গেট, মানে যেখান দিয়ে এন্ট্রি করছে। এরকম গেট মায়াপুরের এই মন্দিরে 2 বা 3টে আছে, যেখান দিয়ে এন্ট্রি করা যায়। মন্দির থেকে ঢুকেই জাস্ট পেছনে এইদিকে দেখো অনেকগুলো কাউন্টার আছে। এই কাউন্টারগুলো হচ্ছে কুপন কাউন্টার। এই মন্দিরের ভেতর রাতে আর দুপুরে ভোগ খাওয়ানো হয়, তো তার জন্য কুপন কাটতে হয়। এই আমি কুপন কেটেছি, এরকম কুপন কাটতে হয়। ডিনারের জন্য 70 টাকা করে নেওয়া হয়, আর লাঞ্চে 90 টাকা করে। টাইম এই হচ্ছে ইস্কনের মেন বিল্ডিং, মায়াপুর ইস্কনের মেন বিল্ডিং। আর আমি এই যে সন্ধ্যা আরতি হবে মন্দিরে, তো মেন মন্দিরে এবার প্রবেশ করব। এরপরে মেবি বলতে 95% তো চান্স যে মন্দিরের ভেতর ফোন অ্যালাউ করবে না। যদি না অ্যালাউ করে তাহলে আর তো ভিডিও করতে পারবো না। এইদিকে পুজো হচ্ছে, ওইদিকে যাব আমি। এর ভেতরে হচ্ছে পুজো হচ্ছে। এইখানেই কোথাও জুতো খোলার কাউন্টার আছে, সেটা আমাকে দেখতে হবে। এইমাত্র সন্ধ্যা আরতি শেষ হয়েছে। আমরা হচ্ছে সন্ধ্যা আরতি ওখানে থেকে 1 ঘন্টা টাইম লেগেছে পুরো সন্ধ্যা আরতিটা কমপ্লিট হতে। ওইটা উপভোগ করে তারপর আমরা এখানে বসেছি। 8টা 15 থেকে আমাদের হচ্ছে এই লাঞ্চের যে ডিনারের যে কুপন কাটা আছে, ওইখানে আমরা ডিনার করতে যাব। ফোন জমা দিয়েছিলাম একটা কাউন্টারে, যেখানে 5 টাকা করে লেগেছে। আর জুতোর জন্য ফ্রি অফ কস্টে জুতো রেখেছি ওই পাশেই। এখানেও ফ্রিতে টয়লেট আছে। আমার আগের ভিডিওতে আরও ভালো করে দেওয়া আছে, কারণ তখন ফাঁকা ছিল, সেই কারণের জন্য পুরোটা আমি ভালো করে ঘুরিয়ে দেখিয়েছি। এবারে এত ভিড় যে মানে বলতে পারবো না, এতটা ভিড়। আমি দেখাচ্ছি ভিড়টা কতটা। এই হচ্ছে সন্ধ্যা আরতি শেষের পথে লোক বেরোচ্ছে, মানে প্রত্যেকে বেরোচ্ছে। প্রচুর ভিড় ছিল ভেতরে বসার তো জায়গা নেই, ঠিক করে দাঁড়ানোরও জায়গা ছিল না। মানে প্রত্যেকটা জায়গায় প্রচুর ভিড়। ভিডিওতে সঙ্গে থাকো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর কিছু যদি সাজেশন দেওয়ার থাকে তো কমেন্ট করো। ভিডিওর শেষে আমি মায়াপুর ইস্কনের কাছাকাছি থাকার কয়েকটা ভালো হোটেলের নাম্বার দিয়ে দেবো, এবং মায়াপুরের ভেতরে এই যে মন্দিরের ভেতরে কীভাবে থাকা যায় তার ব্যাপারে আমি ভালোভাবে ডিটেলসে বলবো। হাঁটতে আমি গদা ভবনের দিকে যাচ্ছি। এখানে থাকাও যায়, আর যদি কেউ বাইরে থাকে তো এসে, যেমন আমরা কুপন কালেক্ট করলাম সেরকম কুপন কালেক্ট করে এখানে হচ্ছে প্রসাদ পাওয়া যায় দুপুরে আর রাতে। যদি তোমরা কোনো কিছু কিনতে যাও তো 2টো জায়গায় মার্কেট আছে, একটা ভেতরে মন্দিরের ভেতরে একটা মার্কেট আছে, আর এইগুলো হচ্ছে মন্দিরের বাইরে মার্কেট। গুড মর্নিং। আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে আমি মায়াপুরের মন্দিরে এবং মায়াপুরের আরও আশেপাশে কিছু এলাকাগুলো ঘুরিয়ে দেখাবো, যেগুলো কালকে আমার কমপ্লিট হয়নি ঘোরা। কালকে তো মন্দিরে সন্ধ্যা আরতি দেখতেই সময় চলে গেছে, তারপরে বৃষ্টি হচ্ছিল বিকেলে, সেই জন্য কোথাও যেতে পারিনি। তাই আজকে পুরো এলাকাটা আমি ঘুরিয়ে দেখাবো। মায়াপুরে ইস্কন মন্দির থেকে 10 টাকা দিয়ে আমি এসেছি জন্মস্থানে, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে এসেছি। এইটা আগের বারে আমি আসিনি, ওইখানে রেখে এবার আমরা ভেতরে প্রবেশ করব।
ভগবতী জড়িত পাইবে এবং এই যে ভগবতী অপরাধ রেখে দেয়। পুজো দেওয়ার জন্য এখানে বেশ কিছু দোকান আছে, যেখান থেকে তোমরা কিছু জিনিস কিনে নিয়ে যেতেও পারো। আর এই যে মাটির বাড়িটা, এইটা হচ্ছে চৈতন্য দেবের জন্মস্থান। মানে ফ্রিজ ম্যাগনেট নিচ্ছে, এইগুলো হচ্ছে 20 টাকা করে ছোটোগুলো, আর এই বড়গুলো হচ্ছে 50 টাকা করে। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান থেকে এবার আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে মাসিবাড়ির দিকে। এখান থেকে হেঁটে 5 মিনিটের রাস্তা, ওখান থেকেই টোটো নিয়ে ব্যাক করব মন্দিরে। চলো তোমাদেরকে দেখাই মাসিবাড়ি। জন্মস্থান থেকে মাসিবাড়ি পায়ে হেঁটে যাওয়ার রাস্তা, তার মাঝেই পড়লো 2 মিনিট হেঁটে আসতেই পড়লো কিছু একটা দর্শনের জায়গা। তো এর মধ্যে আমি ঢুকছি আর তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখানে প্রচুর লোক এসছে, তাই জন্যই আমি বললাম চলো ঢুকে দেখা যাক কি এটা। এরা সব টোটো করে এখানে এসছে। এইরকম জায়গাগুলোই 5টা জায়গা ঘোরাবে, 350 টাকা নেবে। আমরা অলরেডি এইটা নিয়ে 2টো ঘুরে নিয়েছি, আর একটা যাবো কাছে, 20 টাকায় আমাদের কমপ্লিট হয়ে যাবে। হরে রাম হরে রাম রাম রাম। এটাই হচ্ছে চৈতন্য মঠ ও শিল প্রভুপাদের সমাধি মন্দির। ভেতরে যাচ্ছি আমি। ওই দেখো পদ্ম ফুল হয়ে আছে ওখানে। এইটা হলো মাসির বাড়ি, যেটা আমরা গেছিলাম একটু আগে। আমি তো জানি না ওটা মাসির বাড়ি বলে। আর এইটা গ্রামের একদম ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি ইসকন মন্দিরে। এটা মেন রোড ছিল কৃষ্ণনগর টু মায়াপুর, যেটা দিয়ে আমরা এসেছিলাম। ইসকনে যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসছেন তাদের পার্কিং আর গেট 4। তো এই পার্কিংয়ের এখানে চার্জ আছে প্রাইভেট কারের জন্য 150 টাকা, আর বাসের জন্য 300 টাকা। আর বাইকেরও পার্কিং আছে, বাইক মেবি 20 টাকা দেখলাম। এই সামনে বাইকের পার্কিং আছে। আর এখানে এইটাই হচ্ছে নামহট্ট ভবন, গেট নাম্বার 4-এর কাছে। অনেকে এই ভবন বুক করে আসেন, এটা হচ্ছে অনলাইনে বুক করা যায়। আমি প্রসেসটা বলে দেবো আজকেই। পুজো এখানে শুরু হয়েছে, মন্দিরের ভেতর ঢুকে গেছি আমি। আর এইখানটায় কিছু গিফট যদি কিনতে চাও বাড়ির জন্য বা ফ্যামিলির জন্য, তো এখানে একটা গিফট শপ আর বই দোকান আছে। এটা বাইরে, কালকে যেখানে নিয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে মন্দিরের ভেতরেই ছিল। সেখান থেকে আমরা কিছু কিনেছি, কিন্তু এই যে যেমন লেখা আছে না যে মন্দিরের ভেতর ফোন নিয়ে বা ব্যাগ নিয়ে প্রবেশ নিষেধ, তো আমি কালকে ফোন বা ব্যাগ সব জমা দিয়ে গেছিলাম, এই যে লেখা আছে। আর আমি দেখাচ্ছি কীভাবে এখানে এলে এই যে আশ্রমগুলো আছে এইগুলো বুক করতে হবে। তো প্রথমে কি করব, এখানে ইসকন এরকম একটা পেজ চলে আসবে। এখানে নেট খুব স্লো, যাই হোক। তো এই যে নিচে যে আছে না ভিজিট মায়াপুর গেস্ট হাউস, এই অপশানে ক্লিক করলে এবার স্ক্রোল করলে এখানে অপশান দেখায়। এখানে অপশানের মধ্যে 3টে ভবনের নাম অনলাইনে মানে বুক করা যায়। এখানে আছে অনেকগুলো ভবন, কিন্তু 3টে ভবন অনলাইনে বুক করা যায়। তার এখানের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে গদা ভবন, মানে আমি যেটা ভেতরে ঘুরে এসেছি, কালকে ওখানেই ডিনার করেছিলাম। তো গদা ভবন বা যে কোনো একটা ভবনে ক্লিক করলে এবার কোন ডেট থেকে, সাপোজ 10 জুন থেকে 12 জুন আমি ক্লিক করলাম।
ইস্কন মন্দিরের যে ভেতরে যে মেন যে ইস্কন মন্দিরটা তৈরি হচ্ছে, এইখানে ভেতরে ঢোকার জন্য 50 টাকা করে এখানে টিকিট বিক্রি হচ্ছে। আমার পেছনে এখানে একটা মুভি থিয়েটার আছে। এখানে ঠাকুরের আধ্যাত্মিক কিছু সিনেমা দেখানো হয়। আর এইদিকে কিছু শপিংয়ের জন্য দোকান আছে। পেছনে হচ্ছে ইস্কন মন্দির। আর আমি এখন যাচ্ছি। এর ভেতরে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফিস লাগে না। জুতো আর ব্যাগ ওই সামনে, মোবাইল সব সামনের কাউন্টারে, এই যে সামনের কাউন্টারে জমা দিয়ে তারপরে ভেতরে ঢুকবো। এখন মায়াপুর ইস্কন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এরপরে আমাদের হোটেল থেকে ব্যাগ নিয়ে আমরা হাওড়ার দিকে রওনা হব এখান থেকে। এবার ব্যাপারটা হচ্ছে কি, হোটেলে তো চেক আউট সকাল 9টায় ছিল। এবার সকাল থেকে 7টার দিকে আমরা ব্যাগ রেখে ওখান থেকে বেরিয়ে চলে মায়াপুর থেকে আমি এবার বেরিয়ে যাচ্ছি। লঞ্চে উঠলাম। এখান থেকে 10 টাকা করে টিকিট কেটে, যেমনভাবে এসেছিলাম সেইভাবে লঞ্চে 10 টাকা করে টিকিট কেটে আমরা নবদ্বীপ ঘাটে, ওই সামনের দিকে নবদ্বীপ ঘাট আছে, নবদ্বীপ ঘাটে পৌঁছাবো। ওখান থেকে টোটো নিয়ে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে আমরা যাবো। এবার সেখান থেকে হাওড়া ডাইরেক্ট লোকাল ট্রেন থাকে, 25 টাকা করে টিকিট নেয়। হাওড়া যাবো ওখান থেকেই। মায়াপুর বলে একটা স্টেশন আছে, সেটা কিন্তু হুগলিতে। তো কেউ ভুল করে হাওড়াতে গিয়ে মায়াপুর স্টেশন বললে কিন্তু অন্য জায়গায় চলে যাবে। সেটা তারকেশ্বরের দিকেই একটা স্টেশন আছে, তো সেখানেই তখন চলে যাবে। তো আমি চললাম বাড়ির দিকে। তোমাদের এই ভিডিওটা, পুরো দুদিনের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। যদি এই ভিডিওতে 100টার বেশি লাইক পড়ে তাহলে তোমরা যেখানে বলবে নেক্সট ইন্ডিয়ার মধ্যে আমি সেখানেই যাব। দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। লঞ্চ থেকে নামার পর আমরা লাঞ্চ করে তারপর হাওড়ার জন্য ট্রেন ধরেছিলাম। আর এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। চলো বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। মেবি নেক্সট আমি দার্জিলিং যাচ্ছি, মেবি। তো দেখতে পাবে তোমরা কোথায় যাচ্ছি। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।